প্রশ্ন ১। অস্ট্রেলিয়া পরপর কোন তিনটি ক্রিকেট বিশ্বকাপ জিতেছে? এ ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, বি ১৯৯১, ১৯৯৫, ১৯৯৮, সি ১৯৯৯, ২০০৩, ২০০৭, ডি ১৯৯৮, ২০০২, ২০০৬। সঠিক উত্তর সি ১৯৯৯, ২০০৩, ২০০৭। ১৯৯৯, ২০০৩, ২০০৭ ক্রিকেট বিশ্বকাপ হল অস্ট্রেলিয়া পরপর তিনটি ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। ১৯৯৯ সালে ইভেন্টটি ইংল্যান্ড দ্বারা আয়োজক হয়েছিল। ফাইনালে অস্ট্রেলিয়া পাকিস্তানকে ১৩২ রানে আউট করে এবং তারপর ২০ ওভারের কম সময়ে এবং ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়া ২০০৩ বিশ্বকাপের আয়োজক। ফাইনালে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৩৫৯ রান করে, যা ফাইনালে সবচেয়ে বড় সংগ্রহ। ভারতকে ১২৫ রানে পরাজিত করে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্টের আয়োজক ছিল। অস্ট্রেলিয়া ফাইনালে শ্রীলঙ্কাকে ৫৩ রানে পরাজিত করে প্রহসনমূলক হালকা পরিস্থিতিতে, এবং বিশ্বকাপে তাদের অপরাজিত রান বাড়িয়েছে, টানা ৩টি চ্যাম্পিয়নশিপ জিতেছে। প্রশ্ন ২। কোন কোম্পানি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি ডিজাইন করেছে? এ চ্যাপেল এন্ড কোং, বি গারার্ড অ্যান্ড কোং, সি মেরিলেবোন অ্যান্ড কোং, ডি অ্যাডিলেড অ্যান্ড কোং। সঠিক উত্তর বি গ্যারার্ড এবং কো। গ্যারার্ড অ্যান্ড কো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি ডিজাইন করেছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি বিশ্বকাপ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। বর্তমান ট্রফিটি ১৯৯৯ সালের চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি করা হয়েছিল এবং এটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে প্রথম স্থায়ী পুরস্কার। এর আগে প্রতিটি বিশ্বকাপের জন্য আলাদা আলাদা ট্রফি তৈরি করা হয়েছিল। ট্রফিটি লন্ডনে ২ মাসের ব্যবধানে গ্যারার্ড এবং কো এর কারিগরদের একটি দল দ্বারা ডিজাইন ও তৈরি করা হয়েছিল। প্রশ্ন ৩। অ্যালান বর্ডার মেডেল কোন দেশের সবচেয়ে অসামান্য পুরুষ ক্রিকেটারকে দেওয়া হয়? এ ইংল্যান্ড, বি অস্ট্রেলিয়া, সি নিউজিল্যান্ড, ডি দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর বি অস্ট্রেলিয়া। অ্যালান বর্ডার মেডেল অস্ট্রেলিয়ার সবচেয়ে অসামান্য পুরুষ ক্রিকেটারকে দেওয়া হয়। অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডের সময় দেওয়া। অ্যালান বর্ডার মেডেল অস্ট্রেলিয়ান পুরুষদের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হিসেবে বিবেচিত হয়। ২০০০ সালে প্রথম পুরস্কৃত এই পদকটি অস্ট্রেলিয়ার প্রাক্তন পুরুষদের অধিনায়ক অ্যালান বর্ডারের নামে নামকরণ করা হয় এবং তার সহকর্মী, মিডিয়া এবং আম্পায়ারদের দ্বারা ভোট দেওয়ায় গত মৌসুমের সবচেয়ে অসামান্য পুরুষ অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে স্বীকৃতি দেয়। প্রশ্ন ৪। ২০১৯ সালের উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার কে? এ বিরাট কোহলি, বি কুমার সাঙ্গাকারা, সি বেন স্টোকস, ডি কেন উইলিয়ামসন। সঠিক উত্তর সি বেন স্টোকস। বেন স্টোকস হলেন ২০১৯ সালের উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার। বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস একজন ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার এবং টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড ক্রিকেট দলের বর্তমান সহ-অধিনায়ক। স্টোকস ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অংশ ছিলেন। প্রশ্ন ৫। কোন এশিয়ান গেমসে কাবাডি একটি প্রদর্শনী খেলা হিসাবে প্রচারের উদ্দেশ্যে প্রথম চালু হয়েছিল? এ ১৯৫১ এশিয়ান গেমস, বি ১৯৫৫ এশিয়ান গেমস, সি ১৯৫৯ এশিয়ান গেমস,
ডি 1963 এশিয়ান গেমস। সঠিক উত্তর এ 1951 এশিয়ান গেমস। 1951 এশিয়ান গেমসে কাবাডি প্রথম একটি প্রদর্শনী খেলা হিসাবে প্রচারের উদ্দেশ্যে চালু করা হয়েছিল। 1920 এর দশকে প্রথম সংগঠিত প্রতিযোগিতা। 1938 সালে ভারতের ন্যাশনাল গেমসের কর্মসূচিতে তাদের পরিচিতি। 1950 সালে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশনের প্রতিষ্ঠার মাধ্যমে কাবাডিকে একটি প্রতিযোগিতামূলক খেলা হিসেবে জনপ্রিয় করতে সাহায্য করার জন্য ভারতকে কৃতিত্ব দেওয়া হয়। এবং এটি নয়াদিল্লিতে 1951 সালের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে একটি প্রদর্শনী খেলা হিসেবে খেলা হয়। এই উন্নয়নগুলি বৈধ আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য খেলাধুলাকে আনুষ্ঠানিক করতে সাহায্য করেছিল, যা ঐতিহ্যগতভাবে গ্রামে খেলা হতো। প্রশ্ন 6, কোন দেশ 2016 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে মহিলাদের ফিল্ড হকিতে স্বর্ণপদক জিতেছে? এ আর্জেন্টিনা, বি নেদারল্যান্ডস, সি জার্মানি, ডি গ্রেট ব্রিটেন। সঠিক উত্তর ডি গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন 2016 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে মহিলাদের ফিল্ড হকিতে স্বর্ণপদক জিতেছে। প্রশ্ন 7, কোন দেশ 2019 সুলতান আজলান শাহ কাপ জিতেছে? এ দক্ষিণ কোরিয়া, বি ভারত, সি মালয়েশিয়া, ডি কানাডা। সঠিক উত্তর এ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া 2019 সালের সুলতান আজলান শাহ কাপ জিতেছে। প্রশ্ন 8, কোন বছরে কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো হকি খেলা শুরু হয়? এ 1995, বি 1996, সি 1997, ডি 1998। সঠিক উত্তর ডি 1998। 1998 সালে হকি প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে প্রবর্তিত হয়। প্রশ্ন 9, কোন খেলার প্রতিযোগিতায় স্ট্যানলি কাপ দেওয়া হয়? এ টেনিস, বি বেসবল, সি হকি, ডি ফুটবল। সঠিক উত্তর সি হকি। একটি হকি প্রতিযোগিতাকে স্ট্যানলি কাপ প্রদান করা হয়। প্রশ্ন 10, কোন গ্রীষ্মকালীন অলিম্পিকে রোলার হকি প্রথমবারের মতো একটি প্রদর্শনী খেলা হিসাবে চালু করা হয়েছিল? এ 1992 গ্রীষ্মকালীন অলিম্পিক, বি 1996 গ্রীষ্মকালীন অলিম্পিক, সি 2000 গ্রীষ্মকালীন অলিম্পিক, ডি 2004 গ্রীষ্মকালীন অলিম্পিক। সঠিক উত্তর এ 1992 গ্রীষ্মকালীন অলিম্পিক। 1992 গ্রীষ্মকালীন অলিম্পিকে রোলার হকি প্রথমবারের মতো একটি প্রদর্শনী খেলা হিসাবে চালু করা হয়েছিল। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।